জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করলে বিএনপি অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার কাজ দ্রুততার সাথে সম্পন্ন করবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্র সংস্কারে বিএনপি ঘোষিত 31 দফা বাস্তবায়ন করবে দেশ ও মানুষের কল্যাণে। রাষ্ট্র কাঠামো গঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা নিয়ে ঢাকা বিভাগের নরসিংদী, মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জে কর্মশালায় এসব কথা বলেন তিনি। দর্শক, কর্মশালা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। একটা সুস্থ, যেটার জন্য ১,৫০০ নয়, আজকে ১৫ সাল যাবত আমরা ইলিয়াস আলী সহ আমরা মরেছি, আমরা অনেক মামলা খেয়েছি। আজকে অনেকে কথা বলেন এই মুন্সিগঞ্জে পদ্মা সেতু বেগম খালেদা জিয়াকে মাজুর করে এইখান থেকে ফালাইয়া চুবাইয়া মারতে চাইছে। তারেক রহমান নির্বাসিত জীবন, শত শত মানুষের জীবন গিয়েছে। এর থেকে বড় আত্মত্যাগ এই বাংলাদেশ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আর কে বেশি দাবিদার হতে পারে? এই প্রশ্নের জবাব সারা বাংলাদেশের মানুষের কাছে আমরা রাখলাম। তারেক রহমান যদুপুরে একটা কথা বলেছেন যে আগামীতে আমাদের ভালো কাজ, ভালো চিন্তার মাধ্যমে সৎকর্ম করে আমাদেরকে পুলসেরাত পার হতে হবে। আমি ওনার সাথে ১০০% একমত। পুলসেরাত পার হওয়ার সময় যার আমল নামার নেকির পাল্লা ভার হবে, সে বিদ্যুৎ গতিতে পার হবে। আমাদের তারেক রহমানের কাছে মুন্সিগঞ্জ জেলা থেকে ওয়াদা দিতে চাই, আমাদের কর্ম চিন্তায় আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের, তারেক রহমানের ১ দফা, সেটা কি? আমরা মননে উন্নয়নে তারেক রহমানের নির্দেশনার বাইরে আমরা যাব না। এই ১ দফার মাধ্যমে আমরা দ্রুত গতিতে ইনশাআল্লাহ উন্নয়নের রাস্তা যেতে চাই। তারেক রহমানের কাছে আমরা উন্নয়নের মডেল হিসাবে মুন্সিগঞ্জকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। সর্বশেষ আমরা এই মুন্সিগঞ্জ জেলায় দাঁড়িয়ে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করছি। পাশাপাশি সংগ্রামী জননেতা জনাব আব্দুল হাই ভাইয়ের রোগ মুক্তি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। তারেক রহমানের স্বপ্ন এদেশে বাংলাদেশের মানুষ আমরা দেখব বাস্তবে সেটাই রূপ পাবে। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।